পরমাণু প্রকল্প ঘিরে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের প্রতি কড়া বার্তা দিল ইরান। দেশটির পক্ষ থেকে স্পষ্ট করে দেয়া হয়েছে, কিছু রেড লাইন অতিক্রম করলে আর কোনো কূটনৈতিক সমাধান সম্ভব হবে না। অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইরান বিষয়ক বিশেষজ্ঞ শাহরাম আকবরজাদে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরান পরিষ্কারভাবে জানিয়েছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সঙ্গে সহযোগিতায় তারা প্রস্তুত। তবে সামরিক বা অস্ত্র তৈরির জন্য এই প্রকল্প ব্যবহার হবে না, এটি তাদের স্পষ্ট প্রতিশ্রুতি। এই অবস্থানের বিনিময়ে ইরানের প্রথম রেডলাইন পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নেওয়া। অধ্যাপক আকবরজাদেহ মতে, এই শর্ত যদি পশ্চিমা বিশ্ব মেনে নেয় তাহলে এখনই কূটনৈতিক সমাধানের দরজা খুলে যেতে পারে। দ্বিতীয় রেডলাইন আরও স্পষ্ট, ইরান যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের গুন্ডামি বরদাস্ত করবে না। বিশেষ করে সর্বোচ্চ ধর্মীয় নেতার হত্যার হুমকি বা সামরিক হস্তক্ষেপকে তারা সরাসরি আগ্রাসন হিসাবে দেখছে। আকবরজাদেহ বলেন, ইরানিরা কখনো ভয়ভীতিতে মাথা নত করে না, আত্মসমর্পণ তাদের সংস্কৃতিতে নেই। বিশ্লেষকদের মতে এই রেড লাইনগুলো কেবল কূটনৈতিক অবস্থান নয়, বরং ভবিষ্যৎ সংঘাত বা সমঝোতার পথ নির্ধারণেও বড় ভূমিকা রাখবে।